আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ২রা সেপ্টেম্বর আমার ছোট ভাইয়ের জন্মদিন ছিল। সো আমরা রাত ১১টার দিকে আমরা প্ল্যান করি যে আমরা ওকে একটা সারপ্রাইজ দিব। সো বাসায় যে বালুনগুলো ছিল সেই বালুনগুলো আমরা ফুলাই অ্যান্ড এই কাজটা করতে অনেক কষ্ট হয়েছে। এরপর আমি আমার ছোট ভাইয়ের হেল্প নেই। এরই মধ্যে আমরা একটা কেক অর্ডার করেছিলাম, সেটাও এসে গিয়েছিল টাইমলি। এরপর আমরা ডেকোরেশন শুরু করি। আমি ডেকোরেশনে বরাবরই অনেক কাঁচা, একদমই ডেকোরেশন করতে পারি না, বাট চেষ্টা করেছি যেন বার্থডেটা ফিল আসে এরকম ডেকোরেশন করার। সো একটা লাভ শেপ দিয়েছিলাম, খুব একটা বোঝা যাচ্ছে না, বাট ইটস ওকে। এরপর বাসায় কিছু পপার ছিল, সেগুলো রেডি করলাম। এরপর আম্মুও হেল্প করছিল। আমার ছোট ভাই বাসায় থাকলে ও বুঝে যেত যে আমরা ওকে সারপ্রাইজ দিচ্ছি, তাই আমরা ওকে প্ল্যান করে বাবার সাথে পাঠিয়ে দিই ঘুরতে, যেন ও কোনো কিছু বুঝতে না পারে। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমরা সব ডেকোরেশন করে সাজিয়ে গুছিয়ে বসে থাকি। অ্যান্ড যখন ও এসেছিল তখন আমি ভিডিও করছিলাম, বাট লাইট অফ ছিল তাই কিছু বোঝা যাচ্ছিল না, বাট সাউন্ডগুলো আছে সেগুলো তোমরা শোনো। খুবই অদ্ভুত সাউন্ড, তোমরা কিছু মনে করো না, এগুলো সব আমাদের মিক্সড সাউন্ড। সবাই এত বেশি এক্সাইটেড ছিলাম তাই হচ্ছে এরকম সাউন্ড শোনাচ্ছে। এরপর আমরা কেক কাটিং করি। অ্যান্ড দ্য নেক্সট ডে, অর্থাৎ যেদিন আমার ছোট ভাইয়ের জন্মদিন, সেদিন ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছিল। যেহেতু রাত্রিবেলা দেরিতে ঘুমোতে গিয়েছিলাম তাই সকালেও ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে একটু স্কিন কেয়ার করছিলাম। আমি অলওয়েজ চেষ্টা করি সপ্তাহে একদিন হলেও নোজ স্ট্রিপস ব্যবহার করার। এটা খুবই ভালো ব্ল্যাক হেডসের জন্য, তোমরা চাইলে ইউজ করতে পারো। অ্যান্ড এটা ইউজ করাও অনেক সহজ। দিন আমি শাওয়ার নিয়ে নিই, যেহেতু আজকে আমি একটু বের হবো, সরি শাওয়ার নিচ্ছি। অ্যান্ড ছোট্ট করে তোমাদের সাথে একটা ডিফারেন্ট আফটার শেয়ার করছিলাম। এরপর হচ্ছে লাঞ্চ করি। আজকে লাঞ্চে ছিল মুরগি, গরুর মাংস, ভর্তা, এরপর একটা মাছ ছিল, পোলাও ছিল, সালাদ ছিল। এগুলি ছিল আজকে আমাদের লাঞ্চে। অ্যান্ড সবচেয়ে বেশি মজা হচ্ছে এই ভর্তাটা অনেক মজা হয়েছিল, প্লাস মাছটাও খুব মজা ছিল। সো চটজলদি খাওয়া শেষ করি, আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম। আজকে খুব সুন্দর একটা জায়গায় যাব। অ্যান্ড ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা নৌকায় ঘুরবো। সো আমরা ফার্স্ট নৌকাটা পিক করি। ওই নৌকাটা দেখতেও খুব সুন্দর ছিল, বাট উঠতে গিয়ে একটু সমস্যা হয়েছে। ওই নৌকাটা একটু নিচে ছিল, উঠতে গিয়ে মনে হচ্ছিল যে পড়েই যাব, বাট পড়ে যাইনি, খুবই ভালো লাগছিল। এরপর আমরা অনেকগুলো স্ন্যাক্স নিই। অ্যান্ড দেখো ভিউটা কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর ভিউ, বেশ ভালো লাগছিল। আমি আর আমার ভাই ফার্স্টে প্ল্যান করেছিলাম যে আমরা রেস্টুরেন্টে যাব, বাট পরবর্তীতে আমরা প্ল্যানটা চেঞ্জ করি। অ্যান্ড চেঞ্জ করে অনেক ভালো করেছি, কারণ এরকম একটা ওয়েদার কখনই ফিল করা হতো না এত কাছ থেকে। দেখো পানিগুলো কত ঝলমলে, অ্যান্ড ওয়েদারটাও কত সুন্দর। তখন কিন্তু গোল্ডেন আওয়ার চলছিল, সো বুঝতেই পারছো কতটা সুন্দর ভিউ ছিল। কাছ থেকে ভিউটা আরও সুন্দর লাগছিল। সেদিন মাশাল্লাহ ওয়েদারটাও সুন্দর ছিল, অ্যান্ড আমার ছোটো ভাইয়ের জন্মদিনও ছিল। সব মিলিয়ে দিনটা আমাদের বেশ ভালো গিয়েছে। আমরা বিকেলবেলা নৌকায় উঠেছিলাম, অ্যান্ড সন্ধ্যার দিকে নৌকা থেকে নেমে যাই। মাশাআল্লাহ সেদিন ক্লাউডগুলো অনেক ভালো লাগছিল। যারা আমার রেগুলার ব্লগগুলো দেখো তারা জানো যে আমি ক্লাউড কতটা পছন্দ করি। এরপর এখানে নতুন একটা এরকম স্টল হয়েছিল, খুবই সুন্দর লাগছিল জায়গাটা। সো আমরা সেখানে যাই। আমরা অনলি ফুচকাই খাই, কারণ ওইখানে খাবারগুলো খুব একটা ভালো ছিল না ফুচকা ছাড়া। সো আমরা ফুচকা খাই, ফুচকাটা বেশ মজা ছিল, টকটা বিশেষভাবে অনেক মজা ছিল। সো এটাই ছিল আমার ব্লগ। বাই বাই সবাইকে, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে দিও।